আমরা আসছি ঝুনঝুনিয়া গাছের পাতা নিতে। দুঃখের ব্যাপার হচ্ছে ঝুনঝুনিয়া গাছ আমরা চিনি না। ঝুনঝুনিয়া গাছ জন্ডিস হলে তার ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এই যে হ্যাঁ, হতে পারে বাদামের মতো বললো না? রাইট রাইট রাইট, বলে দিল যে বাদামের মতো নাকি হয়। তাহলে এই হচ্ছে ঝুনঝুনিয়া গাছ। হায় রে হায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বললো, এই যে লম্বা লম্বা ফল হয়, এই যে ডালের মতো ডাল। এই গাছই আমার যখন ডাল গাছ। এই যখন আমার ফক ছিল না তখন এই আমার পাশে। তাহলে অরহর ডাল কোনটা? অরহর ডাল আছে না একটা? আচ্ছা, তাহলে সম্ভবত আমরা পেয়ে গেছি ঝুনঝুনিয়া গাছ। এটা তো তাহলে একটা নিয়ে নিই নাকি, বাড়ি নিয়ে লাগাই দেবো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিই, রিক্স নিয়ে কাজ নাই। তো আমরা ঝুনঝুনিয়া গাছ চিনলাম যে এইটা আসলে ঝুনঝুনিয়া গাছ। এটা জন্ডিসের রোগ হিসেবে, জন্ডিসের পথ্য হিসেবে ব্যবহৃত হয়। না রোগ, আচ্ছা কবিরাজগিরি করি একটু, মানে কবিরাজি চিকিৎসা। 1 গ্লাস দুধ নিতে হবে, তার সঙ্গে পরিমাণ মতো আখের গুড় দিতে হবে, এবং মোটামুটি 1 মুঠ এই ঝুনঝুনিয়া গাছের পাতা, এটা পেটে তার রস করে মিশিয়ে দিতে হবে। এটা খেলে নাকি জন্ডিস ধীরে ধীরে সেরে যাবে। সকালবেলা খালি পেটে নাকি? হ্যাঁ, সকালবেলা খালি পেটে। তো এই হচ্ছে ঝুনঝুনিয়া গাছ। তো ঝুনঝুনিয়া গাছ আমরা নিয়ে যাব, পুরো গাছ সহ একটা নিয়ে যাবো, বাড়িতে লাগা রাখবো। এখন জানি না আসলে এটা আসলে কোনো কাজে আসলেই কি দেয় নাকি জাস্ট হতে পারে, কারণ বংশ পরম্পরায় মানুষ তো জেনে আসছে যে কোথায় কোন ওষুধ, কোন গাছপালা কোন ধরনের রোগ জীবাণু থেকে মানুষকে মুক্তি দেয়। সো নিয়ে ট্রাই করে দেখি। তো জন্ডিসের আসলে ওই ধরনের কোনো ট্রিটমেন্ট নেই। জন্ডিস হলে আসলে বিশ্রাম নিতে হবে, আর তরল খাবার খেতে হবে, ঠান্ডা খাবার খেতে হবে। এটাই মূলত হচ্ছে জন্ডিসের চিকিৎসা। জন্ডিস মূলত বলতে হেপাটাইটিস। হেপাটাইটিসে কিন্তু অনেকগুলো ভাইরাস আছে, হেপাটাইটিস A B C D E। তো তার মধ্যে সবথেকে বিপজ্জনক হচ্ছে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি হলে সহজে সারে না, বা বলতে গেলে এক ধরনের একসময় মারণঘাতী হয়ে দাঁড়ায়। হেপাটাইটিস এ সহ অন্যান্যগুলো যেগুলো আছে এগুলো অতটা ভয়ঙ্কর না, ওগুলো ধীরে ধীরে এমনিতেই সেরে যায়, বা শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। এই হেপাটাইটিস বিটাই সব থেকে ঝামেলার। তো আমাদের পরিবারের একজনের হচ্ছে এই হেপাটাইটিস, মোস্ট প্রবাবলি হেপাটাইটিস এ রোগ হয়েছে। আমরা হেপাটাইটিস এ টেস্ট করি নাই, কিন্তু হেপাটাইটিস বি টেস্ট করছিলাম, নেগেটিভ আসছে। তার মানে হেপাটাইটিসের অন্য ভাইরাস একটা কিছু হয়েছে, সম্ভবত হেপাটাইটিস এ, নাও হতে পারে, অন্য অন্য কারণেও হতে পারে। তবে আমি ধারণা করতেছি আর কি হেপাটাইটিস এ হতে পারে। সো ইউজুয়ালি কী হয়, এটা কামল বলে এলাকায়, জন্ডিস আর কি। তো ছোটোবেলায় বাচ্চাদের হলে পরে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, এটা পরে ভবিষ্যতে আর কখনো হয় না, কারণ এটা পক্সের মতো। পক্স একবার হয়ে গেলে সেটা আর পরবর্তীতে দেখা যায় যে তার শরীরে হয় না, কারণ তার অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে। এটাও এরকম। তো আগে কখনো হয় নাই, এখন হয়েছে হট করে। তো চিকিৎসা মূলত হচ্ছে বিশ্রাম। বিশ্রাম ছাড়া তেমন কোনো স্পেশাল চিকিৎসা নাই। তো দেখি, আমাদের একজন বললো যে এগুলো খেলে নাকি ভালো হয়, তো নিয়ে যাচ্ছি, কি হয়। সো এই হচ্ছে ঝুনঝুনিয়া গাছ।